লোহা আমাদের দৈনন্দিন জীবনের একটি নিত্য প্রয়োজনীয় পদার্থ। খুব মজবুত হওয়ায় বর্তমানে প্রায় বেশিরভাগ জিনিস তৈরিতেই লোহা ব্যবহার করা হচ্ছে। বিশাল বিশাল স্থাপনা থেকে শুরু করে ছোট ব্যবহার্য বস্তু সব কিছুতেই রয়েছে লোহার ব্যবহার। এমনকি আমাদের সাথে থাকা ছোট হাত ঘড়িতেও লোহার অস্তিত্ব বিদ্যমান। লোহা হলো সর্বাধিক ভারী ধাতব মৌলিক পদার্থ, যা মানসম্মত পারমাণবিক প্রজ্বলনের মাধ্যমে একটি নক্ষত্রে তৈরি হয়েছে। The Earth first formed 4.5 billion years ago. These things have been around. এতে রয়েছে সর্বাধিক সুদীর্ঘ নিউক্লিয়াস। একে সংশ্লেষণ করার জন্য যে শক্তির প্রয়োজন তা আমাদের পৃথিবীতে সুলভ নয়। পারমাণবিক সংখ্যা 26, পারমাণবিক ভর 55.85। প্রকৃতি থেকে লোহাকে মুক্ত অবস্থায় অর্থাৎ সরাসরি পাওয়া যায় না, আকরিক থেকে লোহা নিষ্কাশন করা হয়। সমগ্র বিশ্বের বিভিন্ন স্থানে প্রচুর লোহার আকরিক পাওয়া যায়। এছাড়াও জানা যায় সম্পূর্ণ পৃথিবীতে লোহার পরিমাণ শতকরা 4.12 ভাগ। বর্তমানে আমরা যে সকল লোহা ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ঢালাই লোহা, স্টিল লোহার মতো বিভিন্ন লোহা। মূল লোহা তৈরি করার জন্য প্রথমেই ভূমি থেকে লৌহ খনিজ সংগ্রহের জন্য এর খনিজগুলোকে খুঁজে বের করা প্রয়োজন, যার জন্য পরিবেশের কথা মাথায় রেখে বিভিন্ন পাহাড়ি এলাকায় এই কাজ করা হয়ে থাকে। মাটি পর্যবেক্ষণ শেষে যদি সেখানে লোহার অস্তিত্ব বেশি পাওয়া যায়, তাহলে সেই স্থানে ভূমির নিচে অনেকটা অংশ জুড়ে বোম ব্লাস্ট করে একে ভেঙে ফেলা হয়। এক্ষেত্রে ভূমি থেকে মাটি সহ যে সকল খনিজ পদার্থ উত্তোলন করা হয়, এর ভেতরে 30 থেকে 40% লোহা থাকতে পারে। এরপরে সেই খণ্ড খণ্ড টুকরোগুলো ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে সেই ভাঙা টুকরোগুলো এনে প্রথমেই সেগুলো একটি ক্রাশিং মেশিনে ফেলে একেবারে ছোট ছোট গুঁড়ো করে নেওয়া হয়। এরপরে সেগুলোর সাথে চুনা পাথর এবং কয়লা মিশ্রণ করে খানিকটা পানি মিশিয়ে অনেকটা কাদার মতো করে প্রস্তুত করা হয়। পরে সেগুলো থেকে লোহা এবং অন্যান্য খনিজ পদার্থ আলাদা করার জন্য চুম্বকীয় শক্তির ব্যবহার করে। আর এই চুম্বকীয় শক্তি ব্যবহারের ফলে লৌহ খনিজ থেকে আলাদা হয়ে যায়। এরপরে লোহার খনিজগুলো শুকিয়ে একেবারে ছোট মার্বেল আকৃতিতে রূপান্তর করা হয়। মূলত এই মার্বেল আকৃতির ধাতবগুলোই হচ্ছে লোহা তৈরি করার প্রধান কাঁচামাল। এক্ষেত্রে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা এই সকল র ম্যাটেরিয়ালকে সরাসরি বিভিন্ন লোহা নির্মাণ প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে থাকে। আবার অনেকেই রয়েছে সেগুলো রিফাইন করে বিভিন্ন লোহার বস্তু তৈরি করে থাকেন, যার জন্য শুরুতেই ছোট ছোট মার্বেল আকৃতির সেই লোহার অংশগুলোকে একটি উত্তপ্ত পাত্রে ঢালা হয়। যেগুলো অধিক তাপমাত্রা হবার কারণে আস্তে আস্তে গলতে শুরু করে এবং এক পর্যায়ে একেবারে লাভার মতো গলে যায়। আর এরপর সেই গলিত অংশগুলো নির্দিষ্ট খাঁচে ঢেলে বিভিন্ন আকৃতির লোহা তৈরি করা হয়। আর একইভাবে সকল গলিত লোহার সাথে বাকি পদার্থ মিশিয়ে স্টিলও নির্মাণ করা হয়। তো ব্রস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ থামস আপ। আর আমরা আবারও রেগুলার হচ্ছি, সাথে থাকুন, পাশে থাকুন। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।